খুবই ভালো। এর ভিতরে কি সাহেব? এটার ভিতরে খাদ্য পুছলা। পুছলা মানে কখন দিছে এগুলো? এগুলো এখনো দুদিন পুছলা অথবা এখনো দুদিন পচবে। ও আচ্ছা আচ্ছা, দুদিন পচার পরে কিভাবে দিবে এগুলো? এগুলোই ছড়াই দেবো, মানে খাবার যেভাবে দিছে আর কি। হ্যাঁ। আর মাছ কি কি মাছ চাষ করতেছি? কেন তো বড় মাছ দেখতেছি বাবা। এখন গ্লাস কাপ, সিলভার, সকল রকম মাছ, রুই, মৃগেল, ট্যাবলেট। সাইড বছরে তোর মনে কর খাদ্য কিরম লাগে? খাদ্য 4 লাখ 5 লাখ টাকা লাগে। 4-5 লাখ টাকা লাগে। তো দেখেন আমার বন্ধুর কিন্তু টোম। এটা কি বন্ধু? এটা কি আসলে? এটা কি? এটা হলো বাসা টোম। মানে কি রাখা এর ভিতরে? কি খাদ্য রাখা হয়, নিজেকে থাকা হয়। ও নিজেকে থাকা হয়, এখানে খাদ্য দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, দেখেন খুবই সুন্দর একটা ব্যবস্থা। ধান চাষের থেকে মাছ চাষের লাভ বেশি? মাছের লাভ বেশি, খরচ বেশি। তো দেখেন আসলে মাছে কিন্তু লাভ বেশি, যার কারণে কিন্তু মাছ চাষ করছে। এই যে লাল লাল এগুলো কি ট্যাবলেট মাছ? সব ট্যাবলেট মাছ। আসসালামু আলাইকুম দর্শক, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা ঘেরে চলে আসলাম। আমরা আজকে দেখাবো আজকের ভিডিওতে আপনাদের মাছ খাওয়ানো। বুঝতেই পারছেন বিশাল বড় একটা কিন্তু ঘের। বর্তমানে সাতক্ষীরা জেলায় কিন্তু আপনার ঘের চাষ করে কিন্তু বা মাছ চাষ করে কিন্তু অনেক লাভবান হচ্ছে অনেকে। এজন্য আমাদের সাতক্ষীরাতে প্রচুর পরিমাণে ঘের কিন্তু প্রতি বছর নির্মাণ হচ্ছে। ঘের দেখেন বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমার বন্ধুর ঘেরে কিন্তু আমি চলে আসলাম। এসে দেখতে পাচ্ছি ও কিন্তু খাবার দিচ্ছে আর কি। কি বন্ধু, কি খবর? এই দেখো মাছের খাদ্য দিচ্ছে। ফিড কি ভাসমান ফিড? ভাসমান ফিড। কি কি খাবার দিচ্ছে এখানে? এখানে ভাসমান ফিড, ডুবা ফিড, ভাত, পালিশ, খোল। আর মাছ কি কি মাছ চাষ করতেছি? কেন তো বড় মাছ দেখতেছি বাবা। এখন গ্লাস কাপ, সিলভার, সকল রকম মাছ, রুই, মৃগেল, ট্যাবলেট। আরে চিংড়ি মাছ কি এসব ঘেরে চাষ করো? হ্যাঁ, চিংড়ি মাছ। তো দেখেন আসলে চিংড়ি মাছ কি আসলে সাদা মাছের সাথে হয়? হ্যাঁ হয়। তো এই সম্পর্কে আমার কিন্তু অভিজ্ঞতা নাই, বুঝতে পারছেন। তো এই এখানে তো আমি যখন এলাম তখন তো এতটা ঘের ছিল না। এখন কি আশপাশে সব ঘের হয়ে যাচ্ছে? কি সব সব ঘের, সব ঘের। তো দেখেন আমি যখন ছোটবেলা আসতাম এখানে আমি কিন্তু এতটা ঘের দেখিনি। বর্তমানে কিন্তু চারি সাইডে ঘের। আপনি দেখেন যেদিকে তাকাবেন প্রত্যেকটা জায়গায় কিন্তু ঘের। আপনি চতুর্থ সাইডে কি আসলে কি এখানে যে এখানে তো একটা সময় ধান হয়েছে না? এখনো ধান হয়, ইরি ধান হয়। মানে ইরি ধান হয় আর কি। ধানে লাভ বেশি? আমি যদি মনে করি ধান যে মাছ চাষ না করা, মানে মাছ ধান চাষের থেকে মাছ চাষের লাভ বেশি? মাছের লাভ বেশি, খরচ বেশি। তো দেখেন আসলে মাছে কিন্তু লাভ বেশি, যার কারণে কিন্তু মাছ চাষ করছে। এই যে লাল লাল এগুলো কি ট্যাবলেট মাছ? সব ট্যাবলেট মাছ। এই যে গ্লাস কাপ, ট্যাবলেট এগুলো মানে যখন ছাড়ছিস তখন মানে কতটা কেজি, কতটা? এই ট্যাবলেট মাছ ছাড়া হলো 50 টাকা লাইনি। 50 টাকা লাইনি? 50 টাকা লাইনি, 50 টাকা কেজি? 50 টাকা কেজি। আর এই যে গ্লাস কাপ, ওজন ছিল কিরকম? 500 ওজনের ছাড়া আছে। 500 ওজন? ওরে বাবা, এখন কত কেজি ইয়ে এটা? 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি। দেখেন 2 কেজি 2.5 কেজি কিন্তু ওজন হয়েছে, আলহামদুলিল্লাহ। যাক খুবই ভালো। এর ভিতরে কি সাহেব? এটার ভিতরে খাদ্য পুছলা। পুছলা মানে কখন দিছে এগুলো? এগুলো এখনো দুদিন পুছলা অথবা এখনো দুদিন পচবে। ও আচ্ছা আচ্ছা, দুদিন পচার পরে কিভাবে দিবে এগুলো? এগুলোই ছড়াই দেবো, মানে খাবার যেভাবে দিছে আর কি। হ্যাঁ। তো দেখেন আমার বন্ধুর কিন্তু টোম। এটা কি বন্ধু? এটা কি আসলে? এটা কি? এটা হলো বাসা টোম। মানে কি রাখা এর ভিতরে? কি খাদ্য রাখা হয়, নিজেকে থাকা হয়। ও নিজেকে থাকা হয়, এখানে খাদ্য দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, দেখেন খুবই সুন্দর একটা ব্যবস্থা। মানে এখানে কোনো সাপ ওঠে না? এখানে সাপ ওঠে, তা মেরে বিক্রি হয়। কি 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 আছে? খাদ্য কি কি আছে এখানে? এখানে আমার বর্তমান ফিট আছে, পালিশ আছে, তারপরে খৈল আছে। মানে সব ধরনের খাদ্য রাখা হয় এখানে আর কি, চেষ্টা করি। তো দেখেন এখানে প্রয়োজনীয় যেগুলো লাগে সেগুলো আছে আর কি। দেখেন এখানে কিন্তু সব ধরনের মেশিনও আছে, মানে যেগুলো এখানে কি কারেন্টের ব্যবস্থা আছে? হ্যাঁ সাহেব, হ্যাঁ এখানে কি কারেন্টের ব্যবস্থা আছে? ওই দেখছো বিদ্যুৎও ছিল না, তো এখন দেখছি আলহামদুলিল্লাহ বর্তমানে কিন্তু বিদ্যুতের ব্যবস্থা আছে। এখানে যে সাইড, এখানে কলা, এটা কি কলা? বর্তমান শহরি। বর্তমান শহরি। ও দেখেন আসলে মানে ঘেরের পাশাপাশি কিন্তু সবজি চাষও করে। এখানে দেখেন আমার মাছের খাদ্য দিতে আসলি মনটা চাই যে খাদ্য দিতে যায়।
এই এটা কি নালা নালা এটা পানি ছাড়া হ্যাঁ নালা হ্যাঁ মানে খালের সাথে নালা। প্রত্যেক ঘের মানে ঘেরের মানুষ এখানে কিন্তু পানি ছড়াবে এই পেটে তাই তো? হ্যাঁ ও খালের সাথে নালা হয়। খালের সাথে কিন্তু এই নালাটা বুঝতে পারছেন এটা কিন্তু পানি মানে কোনো ঘেরাওয়ালা যদি প্রয়োজন হয় পানি তাহলে এই মানে এটা নালা হইতে পারে কি। হুম এটা বুঝতে সেচে দেবে। পারছেন? চালানো লাইন ভালো আসতে থা। ওগুলো কি জাপানি ফুটি না এগুলো ওই বলে ওই যে একটাই জাপানি বুটি। এই একটা তো ভালোই বড় এই দেখতে দেখ আলহামদুলিল্লাহ খুবই ভালো। এই এরিয়া কতটা হয় বড়? 13 বিঘি 13 বিঘি জলকার। এ কি নিজস্ব নাকি নিজস্ব? পুরোটা নিজস্ব। তা সাইড বছরে তোর মনে কর খাদ্য কিরাম লাগে? খাদ্য 4 লাখ 5 লাখ টাকা লাগে। 4-5 লাখ টাকা লাগে। মাছ কয় মনের মতো বিক্রি করিস? ও নিয়ম নেই, মনে করো 4 লাখ টাকার মাছ দোয়া থাকলে আর 4 লাখ টাকা খাদ্য দিয়ে দিলে হয়তো 12 লাখ 14 লাখ বিক্রি হইলো। 12 লাখ 14 লাখ তাহলে 4 লাখ এবারে লাভ হইলো। লাভ কিরকম হয়? 4 লাখ। 4 লাখ। তো দেখেন আসলে 13 বিঘি একটা ঘের কিন্তু চাষ করে কিন্তু 4 লাখ টাকার মতো লাভ। তো বুঝতে পারছেন আসলে ঘের চাষ করে কিন্তু লাভ করা যায়। এটা তো আগে ধান মানে এই ধরনের সবজি টবজি ধানও দিত, ধান সেই তাহলে তো মাছের লাভ বেশি তাই না সাইদ? হ্যাঁ সাইদ এটা কি খেরাই খেরাই না খেরাই? খেরাই। দেখেন আলহামদুলিল্লাহ এখানে কিন্তু খেরাই চাষ। পাশাপাশি তো এখানে বছর তো অনেক টাকা সবজি বা তরি তরকারিতে বিক্রি করতে পারিস তাই না? হ্যাঁ এই ঘেরের তরি তরকারি তো টাকা উঠি, খাদ্যের টাকা উঠি যায় তাই নাই? তো দেখেন আসলে এখানে প্লাস পয়েন্ট কিন্তু যে ঘেরে যে মনে করেন যে আপনার খাদ্য দেওয়া হয় মাছের যেগুলো এই খাদ্যর টাকা কিন্তু আপনার তরি তরকারি এইগুলো বিভিন্ন ধরনের চাষ করা যায়। কি কি সবজি আছে এখানে? এখানে সবজি আছে, ভেন্ডি আছে, ভেন্ডি, খেরাই আছে, খেরাই, পেসেঙ্গা আছে, পেসেঙ্গা উচ্ছে আছে, লাউ আছে, কুমড়ো আছে, কলা আছে, আর পেঁপে দেখছি, পিপি আছে, তারপরে বরবটি আছে। মানে যখন যেরকম আর পেয়ে। হ্যাঁ শীতের সময় কি শীতের সবজি লাগাস এখানে? হ্যাঁ যাক খুবই ভালো। তো বুঝতে পারছেন এখন মনে হয় সেভাবে মনে হয় মাছ আসতেছে না তাই না? ঢেউ না আগার ঢেউ ওই জন্য বুঝতে পারছি। ঢেউর জন্য মাছ গুড়ি গুড়ি বৃষ্টি কুবিসরি করলে মাছ আসে। এই জাপানি বুড়িটা মরলে আমার মনে খুব কষ্ট লাগবে। জাপানি বুটি কেন? কেন? ওই একটাই জাপানি বুড়ি আর আমার সবচেয়ে সাথী মাছের জাপানি বুড়ি। জাপানি বুটি দুই কি ওঠে ওখানে মানে যখন ওই মাঝখানে যখন খাদ্য তখন ড্রাম নিয়ে যাস? ড্রাম দে হ্যাঁ সেই নেই, সেই নেই পানি কিন্তু কিরকম এখন বর্তমানে? সেই নেই এখানে। সেই নেই বলতে তাহলে তো একদম তুই ডুবি যাবি একদম। তাহলে মাঝখানে শুধু মাঝখানে ঠেয়ে আছে, বাড় মেরি কোনো ঠেয়ে নেই, মানে বাড়ি সব গর্ত আর কি। বুঝতে পারছি। এই কি মানে মাঝখানে গিয়ে খাদ্য দেওয়া লাগে কোনো সময়? মাঝখানে যাবো তো খাদ্য দিয়ে ওরা। তা কি ওখানে কিভাবে যাস? সেখানে তো কোনো কিছু নেই দেখছি। ওই ভেসি যাবো, ভেসি গিয়ে উঠি দাঁড়াবো এবারে গ্রাম থেকে ভেসি যাবো, মানে প্যান ভরে যাবে আর কি। বুঝতে পারছেন। জাপানি বুটি ওই জাপানি বুটি। তো এই গ্লাস কাপ তোর কত কেজি করে হয়? 5-7 কেজি। 5-6 কেজি। কেজি কত দাম সে সময়? 300 টাকা। 300 টাকা কেজি। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আসলে মাছ চাষ করে কিন্তু অনেক লাভবান হচ্ছে আমার বন্ধু। বুঝতেই পারছেন আমরা বিস্তারিত বিবরণ আপনাদেরকে শোনালাম। তো প্রিয় দর্শক এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।